আল্লাহর কসম করে বলি, এই বাংলার মুসলমান রক্ত দেওয়ার ইতিহাস তাদের আছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস তাদের আছে। আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না, ফিলিস্তিন যদি হতো বাংলাদেশের সীমানার সাথে, আল্লাহর কসম করে বলি এদেশের যুবকদেরকে রশি দিয়ে বেঁধে রাখা যেত না। এদেশের যুবকদেরকে রশি দিয়ে বেঁধে রাখা যেত না। সুতরাং ইমাম মাহদী কবে আসবে সেই চিন্তা আপনারা ভুলে যান। ইমাম মাহদী আসবে, আসবে করতে করতে একদিন তিনি অবশ্যই আসবেন, জালেমদেরকে হত্যা করবেন। কিন্তু ইমাম মাহদীর অপেক্ষায় আমরা বসে থাকতে পারি? আরো জোরে বলেন। যেদিন তিনি আসবেন যুদ্ধ করবেন, যেদিন তিনি আসবেন তিনি সৈনিক দিবেন, তার সাথে ইমানদাররা যুক্ত হবে। কবে আসবেন সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু ইমাম মাহদী আসার অপেক্ষা করতে করতে একে একে মুসলিম ভূখণ্ডগুলি শেষ করে দেওয়া হবে, ফিলিস্তিনকে শেষ করে দেওয়া হবে। আপনারা জানেন নেতানিয়াহু এই অভিশপ্ত ইসরায়েলের প্রেসিডেন্ট গত কয়েকদিন আগে একটা ভিডিও বিবৃতিতে বলেছে, বক্তব্যে শুধু ফিলিস্তিন নয়, একে একে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি টার্গেট করা হবে এবং তাদের পিছে শক্তিশালী রাষ্ট্র আছে যারা তাদেরকে মদদ দিচ্ছে। কাজে নিশ্চিন্তে ঘুমিয়ে যাবার কোনো সুযোগ নাই। ইমাম মাহদী আসবে, আসবে, শান্ত নাই, আমরা বসে আছি না। না, ফিলিস্তিনের ওই মজলুমগুলি বারবার বলতেছে রব্বুল আমিন একজন ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, একজন সাহায্যকারী আমাদেরকে পাঠাও, একজন তারিক বিন জিয়াদকে পাঠাও, গাজী সালাউদ্দিন আইয়ুবীকে পাঠাও, মোহাম্মদ বিন কাসেমকে পাঠাও। আমার যুবকদেরকে আমি জানতে চাই, গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, তারিক বিন জিয়াদের মতো প্রত্যেকটি মুসলিম যুবক ওই মজলুম মা বোন, ওই নিষ্পাপ ছোট্ট ছোট্ট গাজার বাচ্চাদেরকে বাঁচাবার জন্য প্রস্তুত হতে আমরা রাজি আছি না? গাজা তো ধ্বংস করেই ফেলেছে, অন্তত একটু যারা আছে, বিশেষ করে যারা তাদের ভিটা মাটি ছেড়ে পালিয়ে গেছে, আবার যেন তারা পুনরুদ্ধার হতে পারে, পুনর্বাসিত হতে পারে। এই জন্য বসে থাকার কোনো সুযোগ নাই। আমাদেরকে জেহাদে নামতে হবে, এটাই চূড়ান্ত কথা। প্রয়োজনে প্রশিক্ষণ দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে প্রশিক্ষণ দিতে হবে জেহাদের জন্য। জেহাদ হলো মানবতা রক্ষার জন্য চূড়ান্ত আন্দোলন। এটা কোনো সন্ত্রাসবাদ নয়, বরং সন্ত্রাসবাদকে দূর করে মানবতা প্রতিষ্ঠার জন্য জেহাদ। তাহলে আমাদের দ্বিতীয় পদক্ষেপ হবে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জার্মানি থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে এবং প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করে হিটলার। সারা পৃথিবী হিটলারকে অমানবিক, গোটা পৃথিবী হিটলারকে সন্ত্রাস বললেও এখন প্রমাণিত হয় হিটলার কেন এই অভিশপ্ত জাতিকে হত্যা করেছিল। এখন তো আমার কাছে মনে হয় সত্যি কারণটা বোঝার পরে হিটলার তাদেরকে হত্যা করে, এই 60 লক্ষ হত্যা করে আরো বড় মানবতাবাদের উদাহরণ পেশ করেছে। বাকি যেগুলি বেঁচে ছিল এগুলি যদি মারা যেত, আজকে রক্তাক্ত পৃথিবী গোটা বিশ্বকে দেখতে হতো না। 60 লক্ষ ইহুদিকে হত্যা করে হিটলার। 1510 সালের রাশিয়া থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হয়। সর্বশেষ 1920 থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে তারা ফিলিস্তিনে ফকিরের বেশে প্রবেশ করে। ঠিক মতো গায়ে পায়ে কাপড় ছিল না, মাথায় কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না। 1920 থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে তারা ফিলিস্তিনে ফকিরের বেশে আশ্রয় গ্রহণ করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকার ছত্রছায়ায় 1948 সালে সম্পূর্ণ বেআইনি ভাবে ফিলিস্তিনের স্বাধীন ভূমি তারা দখল করে। কত সালে বললাম? 1948 সালে সম্পূর্ণ বেআইনি ভাবে আমেরিকার ছত্রছায়ায় আজকে ফিলিস্তিনে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
আজকে ফিলিস্তিনের জমিনকে রক্তাক্ত করেছে, এদের মূল মদতদাতা হলো আমেরিকা। আজকের পৃথিবীতে গোটা পৃথিবীর উপর থেকে ইহুদি আধিপত্য আগ্রাসন, এই জুলুম নির্যাতন বন্ধের একমাত্র সমাধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। অস্ত্র ছাড়া এটার আর কোনো সমাধান নাই। এখন জিহাদ করতে হবে। বহু আগেই জিহাদ ফরজ হয়ে গিয়েছিল মুসলিম বিশ্বের উপরে, কিন্তু মুসলিম শাসকগুলি তারা ইউরোপ আমেরিকার পা চাটতে চাটতে তাদের প্রভুত্ব মেনে নিয়ে তারা প্রতিরোধকে ভুলে গেছে, তারা প্রতিবাদকে ভুলে গেছে। যে ইহুদি, যে ইসরায়েল প্রতিনিয়ত হত্যা করতে করতে গাজাকে কবরস্থান বানিয়ে দিল, আরবের শাসকগুলা ওই ইসরায়েলকে তেল দেওয়া এখনো বন্ধ করে নাই, এখনো বন্ধ করে নাই। আল্লাহর দরবারে সব কয়টাকে জবাব দিতে হবে, পাকড়াও হবে তাদের। তাহলে গোটা বিশ্ববাসী ভালো করে শুনতে হবে, শুধু ফিলিস্তিনকে শেষ করে তারা ক্ষান্ত হবে না, একে একে প্রত্যেক মুসলিম রাষ্ট্রকে তারা ধরবে। যারা আজকে পা চাটতেছে, কসম করে বলি ওরাও রেহাই পাবে না। এই জন্য মুক্তির একমাত্র এবং প্রধান সমাধান হলো জিহাদ। গোটা পৃথিবী থেকে লস্কর, গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্র থেকে সেনাবাহিনী এবং প্রশিক্ষিত সৈনিকদেরকে প্রস্তুত করতে হবে জিহাদের জন্য, যুদ্ধের জন্য। রব্বুল আমিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, তোমরা কেন জিহাদ করো না? অথচ ফিলিস্তিনে, সেই ভারতের জমিনে কত মুসলিম টুকরে টুকরে কাটতেছে, কারো ভিটা মাটি শেষ হয়ে গেছে, গোটা পরিবার শেষ হয়ে গেছে, একজন প্রাণের অস্তিত্ব আছে। ইহুদির সন্ত্রাসগুলি যখন বুঝতে পারছে ধ্বংসস্তূপের ভিতরে কেউ বেঁচে আছে, সাথে সাথে ওই জায়গায় আবার আক্রমণ করে সেখানে হত্যা করতেছে। এভাবে হত্যা করতে করতে গাজায় হয়তোবা একটি প্রাণের অস্তিত্ব তারা আর বাকি রাখে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য শুকরিয়া তান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি আজকে গোটা পৃথিবী অশান্ত করে রেখেছে। গোটা পৃথিবীতে রক্তপাত, হানাহানি, মারামারি, অশান্তির এক বারুদ জেলে রেখেছে এক অসভ্য বর্বর জাতি। সেই জাতির নাম হলো ইহুদি জাতি। কিন্তু বড় পরিতাপের বিষয়, শত্রুর যাবতীয় ষড়যন্ত্র, শত্রুর যাবতীয় শত্রুতা, শত্রুর যাবতীয় অস্ত্র এবং আমাদের প্রতি তাদের যাবতীয় ধ্বংসাত্মক সব কিছু ওপেন থাকার পরেও, জানা থাকার পরেও শত্রুর সাথে আমাদের মিত্রতা, বন্ধুত্ব আমরা কমাইতে পারতেছি না। আমারে মারতেছে আর আমি তার বুকে টেনে নিচ্ছি, আমি কোনো প্রতিবাদ করতেছি না। এই জন্য আজকের জুমায় সে অসভ্য বর্বর খুনি রক্ত পিপাসু জাতি ইহুদিদের কিছু পরিচয়, ষড়যন্ত্র এবং এই মহা শত্রুর বিরুদ্ধে আমাদের করণীয় কি হতে পারে। আজকে ফিলিস্তিন, গাজা একটি নরকে পরিণত করেছে যারা, গাজার মানুষের অস্তিত্ব যারা সম্পূর্ণ নির্মূল করে দিয়েছে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া এবং তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, আমরা সেই বিষয়ে কিছু পর্যালোচনা করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বে করিম শত্রুর শত্রুতা ছিঁড়ে উপযুক্ত মোকাবেলা করার তৌফিক গোটা মুসলিম বিশ্বকে দান করুক। ইহুদি জাতি অত্যন্ত ধুরন্ধর, অত্যন্ত চতুর, ধোঁকাবাজ এক রক্ত পিপাসু জাতি হলো ইহুদি জাতি। এই পৃথিবীর অনেক নবী রাসূলের রক্তে রঞ্জিত তাদের হাত, এই পৃথিবীর অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত তাদের হাত। ইহুদিদের ইতিহাস হলো প্রতারণার ইতিহাস, ধোঁকাবাজির ইতিহাস এবং নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর ইতিহাস। মোহতারাম হাজিরিন, তাদেরকে ইহুদি বলা হয় কেন? তাদের পরিচয়টা গোড়া থেকে আসা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় হলেন হযরতে ইসহাক, এরপর আরেক সন্তান ইসমাঈল। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, তার সন্তান হযরত ইয়াকুব। এই হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 10 সন্তান এক স্ত্রীর গর্ভ থেকে আর 2 সন্তান আরেক স্ত্রীর গর্ভ থেকে, হযরত ইউসুফ এবং বিনিয়ামিন। আর বাকি যে 10 সন্তান, এই 10 সন্তানের এক সন্তান ছিল ইয়াহুদা। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাকের আর এক নাম হলো ইসরাইল। এই জন্য তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। পরবর্তীতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় সন্তান ইয়াহুদা, এই সন্তানের নামের সাথে সম্পৃক্ত হয়ে তারা নিজেদেরকে ইহুদি পরিচয় দিয়ে সারা পৃথিবীতে খ্যাতি লাভ করে। মূলত তারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, তার সন্তান হযরত ইয়াকুব, এই ইয়াকুবের সন্তান ইয়াহুদা, এর নাম অনুসারে তারা সারা পৃথিবীতে ইহুদি নামে পরিচিত। ইহুদিদের জীবন হলো অভিশপ্ত জীবন।
ষড়যন্ত্র চক্রান্ত তাদের রক্তে মাংসে মিশে আছে। আল্লাহ রাব্বুল আমিন লাঞ্ছনার ছাপ করে দিয়েছেন তাদের উপরে, অপদস্থতা লাঞ্ছনার ছাপ করা তাদের উপরে। এই জন্য পবিত্র কোরআনের একেবারে শুরুর সূরা সূরাতুল ফাতিহার ভিতরে শেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। গোটা পৃথিবীর কোটি কোটি মুসলিম প্রতিদিন অসংখ্যবার নামাজের ভিতরে নামাজের বাইরে রবের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাদেরকে তোমার পুরস্কার প্রাপ্ত সিরাতে মুস্তাকিমের পথে যারা চলে গেছে তাদের পথে চালাও, তাদের পথে না যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। এখানে অভিশপ্ত দ্বারা গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, তারা ব্যাখ্যা করেছেন এই অভিশপ্ত জাতি হলো নিকৃষ্ট ইহুদি জাতি। রব্বে করিম তাদের উপরে লাঞ্ছনার ছাপ মেরে দিয়েছেন। এরা যে জায়গায় গেছে সেই জায়গায় লাঞ্ছিত হয়েছে। তার কারণ হলো এদের উপরে মূল থেকে গোড়া থেকে লাঞ্ছনা ঢেলে দিয়েছেন কে? সূরাতুল বাকারা 61 নম্বর আয়াতের ভিতরে রব্বে করিম এই অভিশপ্ত ইহুদিদের ব্যাপারে পরিষ্কার বলে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। রব্বে করিম বলেন তাদের উপরে লাঞ্ছনা এবং অসহায়ত্বের ছাপ মেরে দেওয়া হয়েছে। লাঞ্ছনার যত প্রকার থাকতে পারে, বেইজ্জতির যত প্রকার থাকতে পারে, রব্বুল আমিন এই অভিশপ্ত ইহুদি জাতির উপরে ঢেলে দিয়েছেন। এবং অসহায়ত্ব, তারা ছিল নিরুপায়, তারা ছিল অসহায়, কোথাও তাদের ঠাঁই হয় নাই। আজকের ফিলিস্তিনেও তাদের ঠাঁই ছিল না। তারা জোর জবরদস্তি করে এই ফিলিস্তিনকে তারা দখল করেছে। সেই ইতিহাস আপনাদেরকে বলবো। রব্বুল আমিন বলেন লাঞ্ছনা এবং অসহায়ত্বের ছাপ মেরে দেওয়া হয়েছে ইহুদি জাতির উপরে। ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ, এবং এই অভিশপ্ত জাতি তারা তাদের আল্লাহর ক্রোধ নিয়ে, গোসা নিয়ে তারা ফিরে এসেছে। কেন? এত অভিশাপ, এত অসহায়ত্ব, এত লাঞ্ছনা এবং তাদের প্রতি আল্লাহ পাকের ক্রোধ, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন তার কারণ হলো বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এই অভিশপ্ত ইহুদি জাতি রবের আয়াতকে তারা অস্বীকার করেছে। তারা আল্লাহ পাকের যাবতীয় নিদর্শনকে অস্বীকার করেছে। এমনকি হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন তুর পর্বত থেকে তিনি তাওরাত প্রাপ্ত হয়ে জাতির মাঝে ফিরে আসলেন, এই অভিশপ্ত জাতি হযরত মূসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা তারা বলল, মূসা তুমি যে আল্লাহর দরবার থেকে আসছো, তুমি যে আল্লাহর পরিচয় দিচ্ছ, তাকে বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত প্রত্যক্ষভাবে তাকে না দেখবো, না দেখে বিশ্বাস করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি কিতাব আনলেন যে দীর্ঘ 40টা দিন আল্লাহ রাব্বুল আমিন আমাকে তুর পর্বতে অবস্থান করিয়ে এই যে কিতাব দিয়েছেন তাওরাত। ইহুদি জাতি বলল আমরা বিশ্বাস করি না, এটা আল্লাহর কিতাব, তুমি তো নিজেও বানিয়ে আনতে পারো। এই হলো ইহুদি জাতি। রব্বুল আমিন বলেন তারা আল্লাহ পাকের যাবতীয় নিদর্শনকে, হায়াতকে তারা অস্বীকার করেছে, পাশাপাশি মারাত্মক অপরাধ করেছে তারা। আল্লাহ পাক বলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, সম্পূর্ণ অন্যায়ভাবে শুধুমাত্র সাধারণ মানুষদেরকে মারে নাই, সাধারণ মানুষকে তারা হত্যা করে নাই। এই পৃথিবীর স্পেশাল মানুষ যারা আল্লাহ পাকের নির্বাচিত বান্দা, যারা আল্লাহর পয়গম্বর নবীরা, অভিশপ্ত ইহুদি জাতি নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে, কতল করেছে।
ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের প্রতি লাঞ্ছনা, তাদের প্রতি অভিশাপের আরেকটা কারণ হলো সদা সর্বদা তারা চক্রান্তে লিপ্ত থাকতো, আল্লাহ পাকের অবাধ্যতা, সীমালঙ্ঘন এবং নাফরমানির ভিতরে তারা লিপ্ত থাকতো। এই জন্য এই অভিশপ্ত জাতির উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত লাঞ্ছনা, অপদস্থতার ছাপ মেরে দিয়েছেন। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, এই দুনিয়ার মানুষগুলি তাদের প্রতি অভিশাপ দিতে থাকবে, লাঞ্ছনা দিতে থাকবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষগুলি তাদের প্রতি অভিশাপ দিতে থাকবে। এই অভিশাপ দিয়েছেন, এই লাঞ্ছনা দিয়েছেন তাদের উপরে স্বয়ং আল্লাহ। শত্রু চিরাচ্ছে, আমাদের মারাত্মক দুশমন, গোটা পৃথিবীর মানবতার দুশমন, যারা নিরপরাধ মানুষকে এভাবে হত্যা করতেছে যুগের পর যুগ ধরে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন তাদের প্রতি লাঞ্ছনার ছাপ করে দিয়েছেন। আল্লাহ লাঞ্ছনা বয়ে নিয়ে বেড়াচ্ছে তারা কিভাবে, একটু লক্ষ্য করেন। সচিত্র একটি প্রতিবেদন আপনাদের সামনে আমি পেশ করি। 1290 সালে একে তো নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনাতে ইহুদিরা ছিল। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করলেন। মদিনা থেকে তারা লাঞ্ছনা নিয়ে তারা বের হয়ে গেল, কারণ সদা সর্বদা ইসলাম এবং মুসলমানদের যাবতীয় ষড়যন্ত্রের ভিতরে এরা লিপ্ত থাকত। তারা মদিনা থেকে বিতাড়িত হয়ে গেল, সেখান থেকে হেজাজ চলে গেল। এরপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হলো। আরব থেকে বিতাড়িত হয়ে গেল অভিশপ্ত ইহুদি জাতি। এরপরে তারা কোথাও জায়গা পায় নাই। 1290 সালে অভিশপ্ত জাতি ইংল্যান্ড থেকে বিতাড়িত হয়, ফ্রান্স থেকে উৎখাত হয় 1306 খ্রিস্টাব্দ বা 1306 সালে। 1394 সালে আরেকবার ফ্রান্স থেকে তারা বিতাড়িত হয়। 1370 সালে বেলজিয়াম থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। 1444 সালে হল্যান্ড থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। 1450 সালে ইটালি থেকে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জার্মানি থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে এবং প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করে হিটলার। সারা পৃথিবী হিটলারকে অমানবিক, গোটা পৃথিবী হিটলারকে সন্ত্রাস বললেও এখন প্রমাণিত হয় হিটলার কেন এই অভিশপ্ত জাতিকে হত্যা করেছিল। এখন তো আমার কাছে মনে হয় সত্যি কারণটা বোঝার পরে হিটলার তাদেরকে হত্যা করে, এই 60 লক্ষ হত্যা করে আরো বড় মানবতাবাদের উদাহরণ পেশ করেছে। বাকি যেগুলি বেঁচে ছিল এগুলি যদি মারা যেত, আজকে রক্তাক্ত পৃথিবী গোটা বিশ্বকে দেখতে হতো না। 60 লক্ষ ইহুদিকে হত্যা করে হিটলার। 1510 সালে রাশিয়া থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হয়। সর্বশেষ 1920 থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে তারা ফিলিস্তিনে ফকিরের বেশে প্রবেশ করে। ঠিক মতো গায়ে পায়ে কাপড় ছিল না, মাথায় কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না। 1920 থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে তারা ফিলিস্তিনে ফকিরের বেশে আশ্রয় গ্রহণ করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকার ছত্রছায়ায় 1948 সালে সম্পূর্ণ বেআইনি ভাবে ফিলিস্তিনের স্বাধীন ভূমি তারা দখল করে। কত সালে বললাম? 1948 সালে সম্পূর্ণ বেআইনি ভাবে আমেরিকার ছত্রছায়ায়
আজকে ফিলিস্তিনে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, আজকে ফিলিস্তিনের জমিনকে রক্তাক্ত করেছে, এদের মূল মদতদাতা হলো আমেরিকা। সারা জীবন মানবতা গেল, আফগানিস্তানে মানবতা গেল, ইরানে মানবতা গেল, অমুক জায়গায় মানবতা গেল। এই মানবতার স্লোগান দিয়ে দিয়ে গোটা পৃথিবীতে সব থেকে মানবতা বিধ্বংসী, মানবতার উপর অত্যাচার করেছে এই আমেরিকার মানবতার ধ্বজাধারীরা। জোর করে ফিলিস্তিনের ভূমি তারা দখল করে একটা জারজ রাষ্ট্র দখল করে, তারা গঠন করে জারজ রাষ্ট্র। বুঝেন তো, যে রাষ্ট্রের কোনো অস্তিত্ব নাই, যে রাষ্ট্রের কোনো বৈধতা নাই, এই জন্য অবৈধ সন্তানকে দুনিয়াতে কি বলা হয়? জারজ সন্তান। ঠিক ইসরায়েলের জন্ম হয়েছে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, তারা একটা জারজ রাষ্ট্রের জন্ম দেয় যেটার নাম হলো ইসরায়েল। এবং একের পর এক সম্পূর্ণ গণহত্যা চালিয়ে তারা এই ফিলিস্তিনের ভূমিকে দখল করে, আন্তর্জাতিক যাবতীয় আইনকে তারা লঙ্ঘন করে এবং একে একে গোটা ফিলিস্তিন দখলের পায়তারা তারা চালিয়ে আসতেছে। মোহতারাম হাজিরিন, নারী এবং শিশুদেরকে তারা হত্যা করে নির্বিচারে, তাদের বুক কাঁপে না। সব থেকে বড় টার্গেট নারী এবং শিশু। শিশুদেরকে এই জন্য তারা হত্যা করে, তারা এই রকমের বিশ্বাস পোষণ করে যে এই শিশুদের ভিতর থেকে একদিন আগমন করবে ইমাম মাহদী। এই জন্য শিশুদের প্রতি তাদের সব থেকে বড় টার্গেট। কিভাবে হত্যা করেছে বাচ্চাগুলিকে একটু দেখেন তো আপনারা। আমি তো চোখ রাখতে পারি না, আবার সেই ধৈর্য আমি ধারণ করতে পারি না। বাবা ধ্বংসস্তূপের ভিতর থেকে সন্তানের দেহটা উঁচা করে ধরেছে, মস্তকবিহীন, মাথা নাই। এক বাবা তার বাচ্চাটাকে জোড়া দিচ্ছে, দ্বিখণ্ডিত দেহটা কোমরের নিচ থেকে দুই ভাগ হয়ে গেছে। আর এক বাবা তার ছোট্ট গোলাপের মতো সন্তানের পায়ে চুবা দিয়ে বলতেছে, বাবা বিদায় দিয়ে দিলাম, জান্নাতে আবার দেখা হয়ে যাবে। এক গর্ভবতী নারী, তিনি তার ঘরের ভিতরে ছিলেন। ওই অবস্থায় তার বিল্ডিং এর উপরে হামলা হয়, তার গর্ভ ফেটে গর্ভের বাচ্চাটা বের হয়ে গেছে। কয়টা বলবো আপনাদেরকে, কয়টা শুনবেন? ফিলিস্তিন, গাজা, রাফার ইতিহাস বলতে বলতে দিন রাত পার হয়ে যাবে। তাদের জুলুম, নির্যাতনা, রক্তাক্তের ঘটনা বলে শেষ করতে পারবো না। মোহতারাম হাজিরিন, ইহুদি এই নিকৃষ্ট জাতি, তাদের ইতিহাস বলতে আমি অনেক লম্বা একটা প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসছিলাম, 10 পৃষ্ঠা, কিন্তু এটা একজমার আলোচনা না। অনেক চক্রান্ত, অনেক শিরক, কুফর, মানুষের রক্তাক্ত করে ইতিহাস তারা ঘটিয়ে এসেছে। আমাদের কি করণীয়? এবং এমনকি তারা আমাদের রাসূলকে হত্যা চেষ্টা করেছে, আমাদের নবীকে একাধিকবার তারা হত্যার চেষ্টা করেছে। এই ইহুদি জাতি মদিনায় ইহুদি গোত্র ছিল যাদেরকে বনু নাজির বলা হতো। এই বনু নাজিরের সাথে আরবের এক গোত্রের খুব গন্ডগোল। নবীজিকে মীমাংসার জন্য, সালিশের জন্য নিয়ে যাওয়া হলো, তিনি একটা মীমাংসা করবেন। এই সুযোগে অভিশপ্ত ইহুদিরা রাসূলকে নিয়ে বসতে দিল একটা দেওয়ালের কাছে, উপরটা খোলা। তাদের টার্গেট হলো এই দেওয়ালের কাছে যখন তিনি বসবেন, উপর থেকে পাথর ফেলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। রাসূলকে বসতে দেওয়া হলো এবং পাথর নিক্ষেপ করে হত্যা করবে, মেরে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাজিল করে সতর্ক করলেন। নবীজি সেখান থেকে সরে গেলেন। রব্বুল আমিন তার হাবিবকে হেফাজত করলেন, তাদের ষড়যন্ত্র থেকে বাঁচালেন। বলি আল্লাহু আকবার। এরপরে ইহুদি এক নারী, ইহুদি এক মহিলা
নবীজিকে দাওয়াত দিল, একটা ছাগল জবাই করলো এবং এই ছাগলের ভিতরে বিষ মিশায়া রসুলকে খেতে দিল। নবীজি এই বিষ মেশানো গোশতের টুকরা খেয়ে মৃত্যু পর্যন্ত এই বিষের যন্ত্রণায় ভুগেছেন আল্লাহর পয়গম্বর। একেবারে মৃত্যু পর্যন্ত বিষের প্রতিক্রিয়ায় তিনি দিশেহারা হয়ে যেতেন। আগে বিষের অনেক কথা তার মনে থাকতো না, মাঝে মাঝে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হতেন। এই ইহুদি মহিলা গোশতের ভিতরে বিষ প্রয়োগ করে রসুলকে খেতে দিয়েছিল। আরেকবার নবীজির বিরুদ্ধে জাদু করলো তারা। একটা পরিত্যক্ত কূপের ভিতরে 11টা সুতার ভিতরে গিট দিয়া জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে রসুলকে হত্যার ষড়যন্ত্র করলো। রব্বুল আমিন সূরা নাস এবং ফালাকের 11টি আয়াত নাজিল করে রসুলকে জানালেন শব্দের মাধ্যমে। সেখান থেকে সেই কালো জাদু, সেই সুতা উদ্ধার করা হলো এবং এই 11টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই জীবন বিধ্বংসী কালো জাদু থেকে নবীজিকে রক্ষা করলেন। তো যুগে যুগে নবীদের বিরুদ্ধে, আম্বিয়ায়ে কেরামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে গেছে, আর তাদের ষড়যন্ত্র চলমান চলতে আছে। আমাদের কি দায়িত্ব এখন? গাজাবাসী ভাই বোনের আমাদের ভাই, ইমানের সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্কের চাইতেও বেশি দামি। বদরের ময়দানে, ওহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে কারোর সামনে ভাই পড়ে গেছে, কারোর সামনে পিতা পড়ে গেছে, রেহাই দেয় নাই। বলে না, আমার দিন আগে, আমার আল্লাহ আগে, আমার নবীর মহব্বত ভালোবাসা আগে, আমার ঈমান আগে। সেই যুদ্ধের ময়দানে আপন ভাই একজন মুমিন আর একজন কাফের, কেউ কাউকে রেহাই দেয় নাই। কারণ ঈমানের সম্পর্কটা সবার উপরে। আমরা ফিলিস্তিন থেকে হাজার হাজার মাইল দূরে হতে পারি, কিন্তু আজকে তারা রক্তাক্ত, আজকে তারা নিগৃহীত, নিপীড়িত। আমাদের কলিজায় তাদের জন্য ব্যথা। কত হাজার বান্দা চোখের পানি ছেড়ে তাদের জন্য কাঁদতেছে। মুহতারাম হাজিরিন, ইতিপূর্বে আমি এক সময় আলোচনা করেছিলাম যে পৃথিবীর সব থেকে যার দোয়াটা বেশি কবুল হতো সাইয়্যিদুল মুরসালিন, তিনি হাত তুলতে দেরি হতো, রবের দরবারে দোয়া মঞ্জুর হতে দেরি হতো না। সেই নবীও কাফের বেঈমান ইহুদি এই বিজাতিদেরকে দমন করতে শুধু চোখের পানি আর দোয়াই কাজে লাগান নাই, তিনি হাতে জুলফিকার নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন। আজকের পৃথিবীতে গোটা পৃথিবীর উপর থেকে ইহুদি আধিপত্য, আগ্রাসন, এই জুলুম নির্যাতন বন্ধের একমাত্র সমাধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। অস্ত্র ছাড়া এটার আর কোনো সমাধান নাই। এখন জিহাদ করতে হবে। বহু আগেই জিহাদ ফরজ হয়ে গিয়েছিল মুসলিম বিশ্বের উপরে, কিন্তু মুসলিম শাসকগুলি তারা ইউরোপ আমেরিকার পা চাটতে চাটতে তাদের প্রভুত্ব মেনে নিয়ে তারা প্রতিরোধকে ভুলে গেছে, তারা প্রতিবাদকে ভুলে গেছে। যে ইহুদি, যে ইসরায়েল প্রতিনিয়ত হত্যা করতে করতে গাজাকে কবরস্থান বানিয়ে দিল, আরবের শাসকগুলা ওই ইসরায়েলকে তেল দেওয়া এখনো বন্ধ করে নাই, এখনো বন্ধ করে নাই। আল্লাহর দরবারে সব কয়টাকে জবাব দিতে হবে, পাকড়াও হবে তাদের। তাহলে গোটা বিশ্ববাসী ভালো করে শুনতে হবে, শুধু ফিলিস্তিনকে শেষ করে তারা ক্ষান্ত হবে না, একে একে প্রত্যেক মুসলিম রাষ্ট্রকে তারা ধরবে। যারা আজকে পা চাটতেছে, কসম করে বলি, ওরাও রেহাই পাবে না। এই জন্য মুক্তির একমাত্র এবং প্রধান সমাধান হলো জিহাদ। গোটা পৃথিবী থেকে লস্কর, গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্র থেকে সেনাবাহিনী এবং প্রশিক্ষিত সৈনিকদেরকে প্রস্তুত করতে হবে জিহাদের জন্য, যুদ্ধের জন্য। রব্বুল আমিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, তোমরা কেন জিহাদ করো না? অথচ ফিলিস্তিনে, সেই ভারতের জমিনে কত মুসলিম ডুকরে ডুকরে কাটতেছে,
কারো ভিটামাটি শেষ হয়ে গেছে, গোটা পরিবার শেষ হয়ে গেছে, একজন প্রাণের অস্তিত্ব আছে। ইহুদির সন্ত্রাসগুলি যখন বুঝতে পারছে ধ্বংসস্তূপের ভিতরে কেউ বেঁচে আছে, সাথে সাথে ওই জায়গায় আবার আক্রমণ করে সেখানে হত্যা করতেছে। এভাবে হত্যা করতে করতে গাজায় হয়তোবা একটি প্রাণের অস্তিত্ব তারা আর বাকি রাখে। রব্বে কারীম গোটা পৃথিবীর মুমিন মুসলমান, গোটা মুসলিম বিশ্বের কাছে, ইমানদারদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বড় আক্ষেপ করে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া। রব্বে কারীম বলে, ও মুসলমানেরা, জিহাদ করো না, এখনো কোনো কতল করো না, কাফের বেঈমানদেরকে হত্যা কেন করো না, একটা একটা করে কেন নির্মূল করো না? তার কারণ হলো ওই মজলুম অধিবাসীরা, নির্যাতিত নিষ্পেষিত ভূখণ্ডের অসহায় নারী পুরুষেরা, ছোট ছোট বাচ্চারা, তারা দুহাত উত্তোলন করে রবের দরবারে চিৎকার দিয়ে দিয়ে বলে, আল্লাহ আমাদেরকে উদ্ধার করো, রব্বে কারীম আমাদেরকে এই জালেমদের ভূমি থেকে কেন উদ্ধার করো না? আমাদের উপরে বড় জুলুম চলতেছে, রক্তের হোলি খেলা শুরু হয়েছে, রব্বে কারীম আমাদেরকে উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, মায়েরা দুহাত তুলে তুলে বলে, ও দুনিয়ার মুসলমানরা, আমাদের চিৎকার কি শুনতে পারো না? আমাদের আর্তনাদ কি শুনতে পারো না? আরব বিশ্বের শাসকরা আর কত ভোগ বিলাসে মত্ত থাকবে? একটু মাথা উঁচা করে দাঁড়ালে, আজকে যদি সৌদির আর বাদশা একটু মাথা উঁচা করে দাঁড়ায়, আমি কসম করে বলি গোটা দুনিয়া মাথা উঁচা করতে ভুল করবে না। আল্লাহর কসম করে বলি, এই বাংলার মুসলমান রক্ত দেওয়ার ইতিহাস তাদের আছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস তাদের আছে। আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না, ফিলিস্তিন যদি হতো বাংলাদেশের সীমানার সাথে, আল্লাহর কসম করে বলি এদেশের যুবকদেরকে রশি দিয়ে বেঁধে রাখা যেত না। এদেশের যুবকদেরকে রশি দিয়ে বেঁধে রাখা যেত না। সুতরাং ইমাম মাহদী কবে আসবে সেই চিন্তা আপনারা ভুলে যান। ইমাম মাহদী আসবে করতে করতে একদিন তিনি অবশ্যই আসবেন, জালেমদেরকে হত্যা করবেন। কিন্তু ইমাম মাহদীর অপেক্ষায় আমরা বসে থাকতে পারি? আরো জোরে বলেন। যেদিন তিনি আসবেন যুদ্ধ করবেন, যেদিন তিনি আসবেন তিনি সৈনিক দিবেন, তার সাথে ইমানদাররা যুক্ত হবে। কবে আসবেন সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু ইমাম মাহদী আসার অপেক্ষা করতে করতে একে একে মুসলিম ভূখণ্ডগুলি শেষ করে দেওয়া হবে, ফিলিস্তিনকে শেষ করে দেওয়া হবে। আপনারা জানেন নেতানিয়াহু, এই অভিশপ্ত ইসরায়েলের প্রেসিডেন্ট, গত কয়েকদিন আগে একটা ভিডিও বিবৃতিতে বলেছে, বক্তব্যে শুধু ফিলিস্তিন নয়, একে একে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি টার্গেট করা হবে এবং তাদের পিছে শক্তিশালী রাষ্ট্র আছে যারা তাদেরকে মদদ দিচ্ছে। কাজে নিশ্চিন্তে ঘুমিয়ে যাবার কোনো সুযোগ নাই। ইমাম মাহদী আসবে, শান্ত নাই, আমরা বসে আছি না। না, ফিলিস্তিনের ওই মজলুমগুলি বারবার বলতেছে, রব্বুল আমিন একজন ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, একজন সাহায্যকারী আমাদেরকে পাঠাও, একজন তারিক বিন জিয়াদকে পাঠাও, গাজী সালাউদ্দিন আইয়ুবীকে পাঠাও, মোহাম্মদ বিন কাসেমকে পাঠাও। আমার যুবকদেরকে আমি জানতে চাই, গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, তারিক বিন জিয়াদের মতো প্রত্যেকটি মুসলিম যুবক, ওই মজলুম মা বোন, ওই নিষ্পাপ ছোট্ট ছোট্ট গাজার বাচ্চাদেরকে বাঁচাবার জন্য প্রস্তুত হতে আমরা রাজি আছি না? গাজা তো ধ্বংস করেই ফেলেছে, অন্তত একটু যারা আছে
বিশেষ করে যারা তাদের ভিটা মাটি ছেড়ে পালিয়ে গেছে, আবার যেন তারা পুনরুদ্ধার হতে পারে, পুনর্বাসিত হতে পারে, এই জন্য বসে থাকার কোনো সুযোগ নাই। আমাদেরকে জিহাদে নামতে হবে, এটাই চূড়ান্ত কথা। প্রয়োজনে প্রশিক্ষণ দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে প্রশিক্ষণ দিতে হবে জিহাদের জন্য। জিহাদ হলো মানবতা রক্ষার জন্য চূড়ান্ত আন্দোলন। এটা কোনো সন্ত্রাসবাদ নয়, বরং সন্ত্রাসবাদকে দূর করে মানবতা প্রতিষ্ঠার জন্য জিহাদ। তাহলে আমাদের দ্বিতীয় পদক্ষেপ হবে মুসলিম বিশ্বের এই দুরবস্থার ভিতর দিয়ে আমাদের দ্বিতীয় পদক্ষেপ হবে অর্থনৈতিক অবরোধ আরোপ করা। মুসলিম বিশ্বের সাথে ইহুদিদের সাথে যাবতীয় চুক্তি ছিন্ন করা, অর্থনৈতিক যাবতীয় লেনদেনকে ক্যান্সেল করা। ওই ইহুদি সন্ত্রাসীদের সাথে পৃথিবীর শুধু বাংলাদেশ নয়, কোন মুসলিম রাষ্ট্রের কোন সম্পর্ক থাকতে পারে, কোন প্রকার সম্পর্ক থাকবে না। ব্যবসা বাণিজ্য লেনদেন অর্থনৈতিক চুক্তি এটাকে বাতিল করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলে পাসপোর্টে যে নিষেধাজ্ঞা ছিল বিগত আওয়ামী গভর্নমেন্ট সেটা তুলে দিয়েছে। কথা কি ঠিক আছে না? আমি আমার সরকারকে বলবো, যদি মুসলিম হয়ে থাকেন, আমাদের এই মুহূর্তের আরেকটি দাবি হলো পাসপোর্টে ইসরায়েলে ভ্রমণ করার যে আপনার অনুমোদন দেওয়া হয়েছে নতুন করে, এটাকে বাতিল করতে হবে এবং ইসরায়েলের পাসপোর্টে ভিসা দেওয়া নিষিদ্ধ করতে হবে। ওই জমিনে কোনো মুসলিমের পা পড়তে পারে না। অর্থনৈতিক যাবতীয় কানেকশন বন্ধ করতে হবে ইসরায়েলের সাথে এবং রাষ্ট্রীয়ভাবে এদেশে ইসরায়েলের পরিবেশিত যে পণ্যগুলি, এদেশে প্রোডাক্ট যেগুলি আছে, রাষ্ট্রীয়ভাবে নিষেধ করতে হবে। শুধু মেম্বার থেকে বললে হবে না, শুধু যুবর মেম্বার থেকে ওয়াজের মাধ্যমে বললে হবে না। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের উদ্যোক্তা কোম্পানি যেগুলি আছে এবং ইসরায়েলের পরিবেশিত পণ্য যে প্রোডাক্টগুলি গোটা বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন কোম্পানি, সেটা কেএফসি হোক, সেটা ভিএফসি হোক, আরো যা যা আছে, এগুলিকে নিষিদ্ধ করতে হবে রাষ্ট্রীয় আইন করে। একমত আছেন না? না হাজিরিন, আপনারা জানেন ফ্রান্স রসুলকে নিয়ে কটূক্তি করেছিল। গোটা বাংলার জমিন ফ্রান্সের পণ্যকে বয়কট করেছিল। একটা বিরাট আন্দোলন শুরু হয়েছিল বয়কটের মাধ্যমে। আমরা তো অনেক দূরে, মানচিত্রের বিভাজনের কারণে এই মুহূর্তে ইচ্ছা করলেও আমরা জিহাদের ময়দানে যেতে পারবো না। এই মুহূর্তে ইচ্ছা করলেও আমরা উড়াল দিয়ে ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াতে পারবো না। আপাতত পণ্য বয়কটের মাধ্যমে অর্থনৈতিক মোকাবেলা যেটা হতে পারে সেইটা আমরা করব। আমি আবার প্রত্যেক মুসল্লি ভাইকে বলবো, এখন থেকে মৃত্যু পর্যন্ত পালন করতে হবে ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করব না, আমাদের পরিবারকেও ব্যবহার করতে দিব না ইনশাআল্লাহ। আমি ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি, যদি মুসলিম হয়ে থাকেন, আপনার ঘরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা থাকে, আপনি আপনার সন্তানের চেহারা দিকে একটু তাকান তো। একটা বোমের আঘাত, একটা গুলির আঘাতে আপনার কলিজার টুকরা সন্তানের মাথাটা যদি নাই হয়ে যায়, আপনার স্ত্রী যদি টুকরা টুকরা হয়ে যায়, তার দেহটা আপনার সামনে কেমন লাগবে আপনার? আপনি একজন ব্যবসায়ী, এত হত্যাকাণ্ড রক্তপাতের ভরা আপনার দোকান থেকে পেপসি যায় না, কোকোকোলার বোতলের কার্টুনগুলি সরে না। আপনি একটু আয়নায় দেখেন তো আপনি আসলে মুসলমান আছেন কিনা, আপনার ভিতরে মনুষ্যত্ব মানবতা আছে কিনা। আপনি আয়নায় আপনার চেহারাটা দেখুন। ওই কোকোকোলার বোতলের কালো পানি, ওটা পানি নয়, ওটা আমার মজলুম, আমার মজলুম ফিলিস্তিনের রক্তাক্ত মানুষের তাজা রক্ত। যুবক যারা তোমরা মনের আনন্দে আত্মতৃপ্তি নিয়ে পেপসি কোকোকোলা খাও, তুমি তোমার মজলুম ভাইয়ের রক্ত পান করতেছ। এই জন্য আমরা প্রতিবাদের সাথে বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে যাবতীয় ইসরায়েলি প্রোডাক্ট
যেই দোকান ব্যবসা প্রতিষ্ঠান ইসরায়েলি প্রোডাক্ট তারা রাখবে, বেচা কিনা করবে, সেই প্রতিষ্ঠান সেই দোকানকেও বয়কট করতে হবে। এটা ইমানের দাবি, এটা মানবতার দাবি। পাশাপাশি আগামীকাল মার্চ ফর গাজা, এই বাংলাদেশের ইতিহাসে প্রথম দলমত নির্বিশেষে কোন দলীয় পরিচয় এখানে থাকবে না, কি বিএনপি, কি জামাত ইসলাম, কি অমুক এনসিপি, কি অমুক পার্টি তমুক পার্টি, একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আগামীকাল মার্চ ফর গাজা, শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বিকাল ৩টায় গাজার পক্ষে একটা মার্চ হবে। সারা পৃথিবী দেখবে, দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলকে ঘৃণা প্রদর্শনের জন্য এই মিছিল বিক্ষোভে শরীক হব আমরা আগামীকাল ইনশাআল্লাহ। বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ যারা নবীন প্রবীণ তারা থাকবে এবং বাংলাদেশের সমস্ত বিখ্যাত আলেম যারা তারাও থাকবেন। তারা বিবৃতি দিয়েছেন, শেখ আহমদুল্লাহ, ডাক্তার মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক সাহেব সহ এদেশের প্রত্যেক, আমাদের মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বরকতুম আলিয়া, এভাবে বাংলাদেশের প্রত্যেক আলেম আগামীকাল মার্চ ফর গাজা এখানে উপস্থিত হবেন। বাংলাদেশ এই রকমের একেবারে দলমত নির্বিশেষে রাজনীতি অরাজনৈতিক সমস্ত সংগঠনগুলি গাজার প্রতি সংহতি ভালোবাসা প্রদর্শনের জন্য আগামীকাল সে জায়গায় অংশগ্রহণ করবে। আমিও থাকব, আপনারাও থাকবেন কিনা? আপনারাও থাকবেন কিনা? ইনশাআল্লাহ। আপনারা সেই মার্চ ফর গাজা বিকাল ৩টা থেকে শুরু হবে। একটু আগে আগে যাওয়ার চেষ্টা করব যেন রাস্তার জ্যামে পড়ে আমরা মূল প্রোগ্রাম হারিয়ে না ফেলি। আপনারা সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। রব্বে করিম আমাদের সকলকে গাজার প্রতি ভালোবাসা এবং ইসরায়েলের প্রতি অন্তরের সমস্ত ঘৃণা প্রদর্শনের তৌফিক দান করেন। আসিতেছে পহেলা বৈশাখ, কোনটা ছাড়বো আর কোনটা বলবো বলেন তো? সর্বঙ্গে ব্যথা, আমি ঔষধ দিব কোথায়? পহেলা বৈশাখ ছিল, পহেলা বৈশাখ থাকবে। পহেলা বৈশাখ আমাদের বাংলাদেশীদের একটি ঐতিহ্য। আমরা এদিন হালখাতা করতাম। এদেশের কৃষিরা, এদেশের কৃষকরা পহেলা বৈশাখে তারা ফসল কেটে খুব মজা করে পিঠাপুলি বানায়, একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হতো গ্রাম দেশে। দোকানে দোকানে হালখাতা ছিল। সারা বছরের বাকি টাকাগুলি বৈশাখের প্রথম তারিখে ওঠানো হতো, মিষ্টি খাওয়ানো হতো, দোকানদাররা পায়েস রান্না করতো, কেউ গোশত ভাতও খাওয়াতো। পহেলা বৈশাখ অথরকের ভিতরে থাক, এটি আমাদের দেশের একটি ঐতিহ্য, আমাদের নিজেদের সমাজের ঐতিহ্য ছিল। কিন্তু ওই হাতির প্রতিকৃতি দিয়ে, পেঁচার মুখোশ দিয়ে, এই প্রাণী সেই প্রাণী, এগুলি আনা হয়েছে কলকাতা থেকে, ভারত থেকে। ওইগুলি আমাদের এখানে চলতে দেওয়া যাবে? পান্তা ইলিশের সাথে বৈশাখের কোন সম্পর্ক, কোন শিরকের সাথে বৈশাখের কোন সম্পর্ক। কাজেই পহেলা বৈশাখের নামে ভিন দেশীদের কোন সংস্কৃতি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, চলতে পারে না। এদেশ বহু শহীদের রক্তে স্বাধীন হওয়া, তৌহিদি মুসলিমদের রক্তে স্বাধীন হওয়া। অমুসলিম কোন কালচার কেউ যদি আনতে চায় আমরা তাকেও প্রতিহত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে গাজার প্রতি ভালোবাসা প্রদর্শন করে আগামীকাল শনিবার এপ্রিলের 12 তারিখ মার্চ ফর গাজা শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অংশগ্রহণের তৌফিক দান করেন এবং দোয়া চালু রাখেন। প্রত্যেকে দোয়ার ভিতরে ফিলিস্তিনকে শামিল রাখেন, ইসরায়েলের প্রতি অভিশাপ রাখেন। একদিন না একদিন রব্বুল আমিন অবশ্যই তিনি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের মাঝে একজন মেহমান এসেছেন, জনাব মনিরুল ইসলাম মৃদা সাহেব। তিনি মহানগরী জামাত ইসলামের মহানগরী মজলিসের শুরা সদস্য, মিরপুর উত্তর থানার আমির। এই মিরপুর থানা উত্তরের আমির এবং মহানগরী মজলিসের শুরা সদস্য জনাব মনিরুল ইসলাম মৃদা সাহেব একটু সালাম বিনিময়, শুভেচ্ছা বিনিময় করবেন। আমি ভাইকে
অনুরোধ জানাচ্ছি।